শুভ সকাল বন্ধুরা, শ্রীয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবারের সকাল। আমার গোপু সোনাকে দেখো, টুপি পরিয়ে সোয়েটার পরিয়ে সাজুগুজু করিয়ে বসিয়ে রেখেছি। তার এখন স্নান টান সব হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবারের পুজো, তাই সকাল সকাল সেরে নিয়েছি। অঙ্কিতা অফিসে বেরিয়ে যায়, তারপরে আমি স্নান পুজোটা সেরে নিয়ে রান্নাঘরে চলে আসি। আর আমার লক্ষ্মী নারায়ণ গণেশ সবার শীতের বস্ত্র উঠে গেছে গায়ে। দেখো ঠান্ডা পড়েছে না, তো রান্নাবান্না অল্প একটু হয়ে আছে আর কি। এখন আবার যাব। তো চলো, এবার হয়ে গেছে পুজো, ঠাকুরঘর থেকে এবার রান্নাঘরের দিকে যাই। আর দেখো, এখন তো বিয়েবাড়ির মরশুম প্রায় সময় আমাদের এই বাড়ির সামনে রাস্তাটা দিয়ে সমস্ত বিয়েবাড়ির জল ভরতে যাওয়া, তারপরে তোমার বরের গাড়ি, সাজানো গাড়ি, বরযাত্রীর গাড়ি অনর্গল তো যেতেই থাকছে। তো আর যখনই হয় আমি একটু জানলা ধারে এসে দেখি, ভালোই লাগে। সবাই কী সুন্দর নাচ করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছে, দেখো জল ভরে নিয়ে। একদিনের আমার যা কাজ, ঐশ্বর্যকে নিয়ে বসে আছি স্টেশনে, ট্রেনে উঠবো, টিউশনে যাচ্ছে আমার মেয়েকে নিয়ে। আর ট্রেন আসছে জানো তো, আর এত ঠান্ডা লাগছে যে বলার না, ভীষণ ঠান্ডা লাগছে। তো হঠাৎ করে কখনো ঠান্ডা লাগে, কখনো গরম লাগে, তবে ইদানিং দেখছি ঠান্ডাটা একটু বেশ পড়েছে আর কি। তো আমাদের ট্রেনটাও এসে যাবে। দেখো ব্যারাকপুর স্টেশনের আশপাশে এত ফুচকার দোকান যে দেখেই মনে হচ্ছে দাঁড়িয়ে একটু খাই, কিন্তু এখন তো দাঁড়ানো চলবে না, ওর টিউশন আছে, তো স্যারের ওখানে যেতে দেরি হবে। আমি বললাম চল, ফেরা পথে যদি খাস খাবি। বলছে মা কি ঠান্ডা, এখন আর খাবো না ফুচকা, যখন ফিরবো মোমো নিয়ে ফিরবো। মোমো খেতে ঐশ্বর্য ভীষণ ভালোবাসি। আর এখানে ঠাকুরের বজরংবলীজির মন্দিরটা তো আমার যাতায়াতের রাস্তায় পড়ে, তোমাদের আমি আগেও দেখিয়েছি। তো প্রচুর লোক আজকেও আসছে, প্রদীপ জ্বালাচ্ছে, ঠাকুরের প্রসাদ দেবে এখন, জানো তো পুজো হয়ে গেছে। তো ঠাকুরের প্রসাদ নিয়ে তবে যাব। আমার আবার যেখানে খিচুড়ি দিক বা একটু প্রসাদ বিতরণ হোক, একটুখানি হাতে না নিলে না মনটা ভালোই লাগে না। মনে হয় যে একটুখানি নিই, ঠাকুরের প্রসাদ না খেলে ভালো লাগে বলো। আর এই শীতকাল মানে নলেন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টি। এই মিষ্টির দোকানের পাশে যেতে যেতে আমার এত লোভ লাগে, কিন্তু বেশি মিষ্টি খাওয়া তো ঠিক না। অমিত তো খুব রাগ করে, খালি নলেন গুড়ের রসগোল্লা সন্দেশ এই আমি বায়না করতে থাকি। রাতে যদি আমি রুটি খাই, ওই মিষ্টি আমার লাগবেই আর কি। তো চলো, মোটামুটি কাছাকাছি চলে এসেছি। ওকে স্যারের ব্যাচে দিয়ে আমি একটুখানি বসবো, আর আরও একটু টুকটাক কেনাকাটা আছে, সেগুলো একটু সেরে নেব। তো চলো এগোতে থাকি। বড়দিন উপলক্ষে না দোকানে অনেক জিনিস দিয়ে সাজানো হচ্ছে, এসেই গেল। আর এই যে দাদা বৌদির বিরিয়ানির হাঁড়িটা দেখে কার না লোভ লাগে বলো। আসতেই যাচ্ছি, গরম গরম ওই বিরিয়ানির গন্ধ, মন ভরে যায়। যতটুকু ভালোবাসি না বাসি, গন্ধটা কিন্তু ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, এবার তোকে আমি স্যারের ব্যাচে দেবো, তারপরে আমি আমার নিজস্ব যে কেনাকাটি আছে সেগুলোও করব। আর রাস্তাটা খুব একটা ফাঁকা আমি বলবো না, কারণ সব সময় এখানে লোকজন প্রচুর থাকে, ভালো লাগে আসতে। আমি তো খুব ঘুরঘুর করি, মেয়েকে টিউশনে ব্যাচে দিয়ে কী করব, কতক্ষণ স্টেশনে বসে থাকবো বলো তো, ভাল লাগে একটু নিজের যা হোক টুকটাক কেনাকাটি করতে থাকি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি, আর বেশি এগোবো না, আরও টুকটাক কাজ আছে সেগুলো সারি। পরের ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।